তো নমস্কার বন্ধুরা, আমি বিশাল। তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ইনস্টাগ্রাম ফেসবুকে যারা যারা ফলো করোনি তারা কিন্তু ফুটবল উইথ বিশাল নামে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে গিয়েও কিন্তু ক্লিক করে কিন্তু ফলোটা করে দিও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তো সবার প্রথমে যে আপডেটটা দেবো তোমাদের সেটা হচ্ছে গতকাল কিন্তু উড়িষ্যা এফসি বনাম কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, যেখানে কিন্তু আমরা দেখেছি উড়িষ্যা এফসি তারা কিন্তু ইস্ট বেঙ্গলকে 2-1 গোলে কিন্তু হারিয়ে তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচটা জিতে গেল। এবং জেতার প্রশ্নটা উঠছে না, প্রশ্নটা হচ্ছে রেফারিং নিয়ে। কালকে তো আমরা খেলাটা দেখেছি, কম বেশি সবাই দেখেছি, মোহনবাগান সমর্থকেরা, ইস্ট বেঙ্গল সমর্থকেরা এবং সব কটা সমর্থকেরই কিন্তু কম বেশি সবাই কিন্তু খেলাটা দেখেছে। এবং খেলা দেখে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম, ইস্ট বেঙ্গলের কাছে যা পোটেনশিয়াল আছে, যা পোটেনশিয়াল তোমার চেঞ্জ হয়েছে এই বছর অস্কার ব্রুজন আসার পর থেকে, তারা কিন্তু অত্যন্ত ভালো খেলছে। এবং কালকে একটা বাজে রেফারিং এর কারণে যেখানে কিন্তু জিকসন সিংকে তোমার রেড কার্ড দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের কি বক্তব্য সেইটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো বেসিক্যালি ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন বলে ভাই ওটা তো রেড কার্ড ছিল না কোনো কারণেই, না ইয়েলো কার্ড অফেন্স, হয়তো ফাউল দিলেও দিতে পারতো, বাট রেড কার্ড বা ইয়েলো কার্ডের কোনো অফেন্স ছিল না আমার অ্যাজ আ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে মনে হয়। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এছাড়াও কালকে একটা প্রচুর পরিমাণে কিন্তু একটা বাজে খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, কেন কিনা কালকে কিন্তু খেলার শুরুতেই কিন্তু আমরা দেখলাম আমাদের মানিক তালাল কিন্তু ইনজুরির কারণে কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর যেরকমটা জানা যাচ্ছে বা যেরকমটা দেখে বোঝা গেছে যে তার কিন্তু একটা হালকা হলেও মানে প্রায় বলাই যেতে পারে যে আউট অফ দ্য সিজন হলেও হতে পারে, বাট এখনো অবধি কোনো রকমের আপডেট আসেনি। তো কালকে চোটের পরে ইস্ট বেঙ্গল সমর্থকেরা কিন্তু চিন্তায় পড়ে গেল, কেন কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডিয়ামান্ড টাকোস বলো, সাউল ক্রেসপো এবং মাদির তালাল তিনজনেই কিন্তু ইনজুরির কারণে কিন্তু তোমার খেলতে পারবে না, পরবর্তীকালের ম্যাচে যেগুলো ম্যাচগুলো আছে সেইগুলো কিন্তু খেলতে পারবে না। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর কারা কারা কালকের ম্যাচ দেখতে গেছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে তাদের সেন্টার ফরওয়ার্ডের যে প্লেয়ার পেপরা, তো এই পেপরাকে কিন্তু আর কন্টিনিউ করাবে না, এরকমটাই আপডেট দাঁড়িয়ে আসছে যে কন্ট্রাক্ট কিন্তু তার রিনিউ করাবে না। তো এরকমটাই কিন্তু আপডেট আসছে। আর এছাড়াও কিন্তু আরো একটা আপডেট যেটা উঠে এসছে বা যেটা তোমরা কনফার্ম মানে কেরালা ব্লাস্টার্স অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে নওচাঁদ সিং, হ্যাঁ বন্ধুরা, এই নওচাঁদ সিংকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে 2028 সাল অবধি। তো হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার্স কিন্তু 2028 সাল অবধি এই নওচাঁদ সিং এর কিন্তু ডিলটা কিন্তু এক্সটেন্ড করেছে। তো তোমাদের কি বক্তব্য কেরালা ব্লাস্টার্স এই যে ওপিনিয়ন গুলো নিয়ে? তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে অভিষেক সিংকে নিয়ে। তো এই অভিষেক সিং যেটা হচ্ছে রাইট ব্যাকের প্লেয়ার, পাঞ্জাব এফসির ইউথ প্লেয়ার, একদম ইয়াং প্লেয়ার বলতে পারো। তো এই প্লেয়ারের উপর কিন্তু নজর রেখেছে বা ইন্টারেস্টেড শো করেছে, যেরকমটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার এই চারটে দল কিন্তু ইন্টারেস্টেড শো করেছে এই অভিষেক সিং এর ওপর। খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, খুবই অল্প বয়স, এবং বুঝতেই পারছো ভাই অল্প বয়সী প্লেয়াররা কিন্তু অনেক মানে প্রচুর পরিমাণে কিন্তু টিমে জায়গা পায়, আর সবকটা টিমই কিন্তু ইন্টারেস্টেড শো করে। তার মধ্যে কিন্তু চারটে টিম যেটা তোমাদের বলে দিলাম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার, এই চারটে দল কিন্তু ইন্টারেস্টেড শো করেছে এই প্লেয়ারটির ওপর। আশা করা যায় সেই যেই আমাদের এই উইন্টার ট্রান্সফার বা সামার ট্রান্সফার, পরবর্তীকালে যে সামার ট্রান্সফার আছে তো সেখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই প্লেয়ারটি। তো যে কোনো টিমের মধ্যে কিন্তু একটা ফাইট দেখতে পাবো এই প্লেয়ারটিকে নিয়ে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট দেবো তোমাদের। তো এর পরবর্তী আপডেট আর ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো গতকাল কিন্তু অনুশীলন মানে অনুশীলনে উপস্থিত থাকলেও অনুশীলন করেনি কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। তো হ্যাঁ বন্ধুরা, এখনো কিন্তু জানা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট এখনো অব্দি কিন্তু পুরোপুরি ফিট হয়নি। তো বুঝতেই পারছো একটা প্রবলেম তো অবশ্যই ফেস করবে মোহনবাগান, কেন কিনা কেরালা ব্লাস্টার্স ম্যাচ সামনেই আছে, মানে কালকেরই কিন্তু শনিবার, এবং কালকেরই কিন্তু কেরালার সঙ্গে ম্যাচ আছে মোহনবাগানে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু গতকাল কিন্তু প্র্যাকটিস হয়, এবং প্র্যাকটিসে কিন্তু তোমার থাকলেও কিন্তু প্র্যাকটিস করেনি গ্রেগ স্টুয়ার্ট। সে কিন্তু জিম সেশনই মানে তার সে কিন্তু জিম সেশন করে এবং নিয়মিত প্র্যাকটিস দেখে, বাট প্র্যাকটিস কিন্তু টিমের সঙ্গে করেনি। তো সেখান থেকে কিন্তু মোহনবাগান সমর্থকের জন্য একটা দুঃসংবাদ হয়ে রইল, কেন কিনা গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার সেটা আমরা ভালো করেই জানি। বাট মোহনবাগানের কাছেও কিন্তু বেঞ্চে অলরাউন্ডার প্লেয়ার আছে, যে কিন্তু যে কোনো পরিমাণে কিন্তু যে কোনো সময় কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে, এরকমটা কিন্তু এবিলিটি আছে মোহনবাগানের কাছে। তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাক, আবার কিন্তু পরবর্তীকালে তোমাদের আপডেট দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।